দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে রয়েছে নাগরিক পার্টির গাড়ি বহর, অপর প্রান্তে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীগণ কিন্তু রয়েছেন, তারা কিন্তু এক পাশ থেকে ইট পাটকেল ছুটছেন। আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ না, আমরা ওদের বর্জন করবো, পুলিশ কেন বর্জন করা হবে? ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন অন্তত 5 জন। এনসিপিকে সরকারের পক্ষ থেকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এনসিপি নেতা কর্মীদের যেখানেই পাচ্ছে সেখানেই গণধোলাই দিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ সাধারণ জনগণ। এনসিপি যেখানেই সভা সমাবেশ করছে সেখানেই হামলা চালিয়ে গণধোলাই দিয়ে তাড়ানো হচ্ছে। সারা দেশে একযোগে চলছে সমন্বয়ক নিধন কর্মসূচি। বিশাল সৈন্যবাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য। কেন আপনি বলেন? এনসিপি এত বড় দল, তাদের নিরাপত্তার দরকার হয় কেন? তারা তো জনগণই নিরাপত্তা হতে পারে না। তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ পিটাবে, ছাত্রলীগ পিটাবে, এটাতে ভয় পায়। এই জন্য তো দিচ্ছে নিরাপত্তাটা। তো যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন, কেন মিটিং এর সময় না, সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায়। তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে। গণধোলায় সূত্রপাত শুরু হয় গোপালগঞ্জের মাস টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে। সাধারণ জনগণের দাবি সমন্বয়ক নাম দিয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, নৃশংসতার নেতৃত্ব দিচ্ছে এনসিপির নেতাকর্মীরা। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।